চাঁদ রাতের দিন সারাদিন কি করলাম আর সারাটা দিন কিভাবে কাটলো সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। সেই সাথে ঈদের প্রস্তুতি হিসেবে কি করেছিলাম বাসায়, আর সেই সাথে আমাদের কুরবানির গরু, সবকিছু আজকে এই এক ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে আম্মু বাইরে থেকে সকালে নাস্তা নিয়ে এসেছে, হোটেল থেকে পরোটা আর ভাজি নিয়ে এসেছিল। তো এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নিব। আজকে সকালের নাস্তায় আমি জাস্ট একটা পরোটা খেয়েছিলাম, এমনিতে সবসময় দুইটা পরোটা খেয়ে ফেলি, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একদমই খেতে ইচ্ছে করছিল না। একটা পরোটা খেতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, একটা পরোটা খেয়ে নিলাম ভাজি দিয়ে। আর একটু পরে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে আজকে বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি পড়লে কি হবে, বৃষ্টি পড়লেও বা মেঘলা ওয়েদার থাকলেও দেখা যায় কি সারাদিন তত বেশি একটা ঠান্ডা লাগে না, সেই গরম ভাবটা থেকেই যায়, মানে বৃষ্টি হয়েও কোনো লাভ নেই। এদিকে তো সকালে নাস্তা করে ফেলেছি, কিন্তু এখনো বিছানা পাটি কিছুই গোছানো হয়নি, গুছিয়ে নিলাম। আর বেডশিটটা হচ্ছে কালকে চেঞ্জ করে ফেলবো ঈদের দিন একেবারে। আর এদিকে হচ্ছে আমি কিছুদিন আগে একটা মানি প্লান্ট লাগিয়েছিলাম, আজকে দেখলাম যে মানি প্লান্ট থেকে কিছু পাতা ছেড়েছে, দুইটা পাতা ছেড়েছে, উপরে দিয়ে ছোট ছোট দুইটা পাতা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মানে ছেড়েছে। আর ভিতরে দেখলাম যে শিকড়ও গজিয়েছে ভালোই, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এরপর ছেলেকে গোসল করিয়ে এখানে আমিও গোসল করে ফেলেছি। মেয়েকে এখনো গোসল করানো হয়নি, তাকে হচ্ছে আম্মু গোসল করিয়ে দিবে। একটু আগে কিন্তু দেখলেন যে বৃষ্টি হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসলাম। এরপর ঘরে এসে দেখলাম যে আম্মু আজকে দুপুরের জন্য এখানে চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা সবজি রান্না করেছে, আর সেই সাথে টমেটো দিয়ে ঝাল ঝাল করে টক রান্না করেছে। মেয়েকে যেহেতু এখনো গোসল করানো হয়নি, তাকে হচ্ছে এখন গোসল করানো হবে, তার জন্য আমি গরম পানি বসিয়ে এসেছি। আর এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার বাবা তাকে রোজার ঈদে এনে দিয়েছিল। তখন এই ড্রেসটা তার মাপ মতো হয়নি, একটু বড় হয়েছিল, কিন্তু এখন দেখা যায় যে একটু লাগবে। কিন্তু আজকে দেখলাম যে প্রচুর পরিমাণে গরম লাগছিল, তাই আর ওই ড্রেসটা তাকে পরানো হয়নি। আর আমার মেয়ের হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, তাই তাকে নাকে এই নর্সেল ড্রপটা দিয়ে দিচ্ছিলাম। আর আমার ঘরে দেখেন একদম ওষুধের কারখানা হয়ে গেছে, দুইটা বাচ্চা যেহেতু প্রচুর পরিমাণে ওষুধ লাগে। আর সেই যে বিগত 3 বছর আগে ছেলে হওয়ার পর থেকে আমার ঘরে এই ওষুধ আনা শুরু হয়েছে, এখনও তো ননস্টপ চলতেই আছে, আর বিগত দিনও কিন্তু আরও আনতে হবে। এরপর দেখলাম যে বিকালবেলা প্রচুর পরিমাণ বাতাস ছেড়েছিল। এরপর আপনাদের ভাইয়া তারা সবাই মিলে হচ্ছে আমাদের কুরবানির গরুটা নিয়ে এসেছে। গরুটা কিছুদিন আগে কিনে রাখা হয়েছিল, কিন্তু আজকে নিয়ে আসা হলো। আমাদের কুরবানির গরুটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। এরপর কিছুক্ষণ গরু দেখে আমি উপরে উঠে আসি। উপরে উঠে এসে দেখি আম্মু এখানে স্পেশাল কিছু মশলা বানাচ্ছিল। এই যে এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ধরনের মশলা আছে, এগুলো হচ্ছে আম্মু এখন ব্লেন্ড করে নিবে। আর মশলাগুলো হচ্ছে হালকা একটু ভেজে নেওয়া হয়েছে যেন মুচমুচে হয়, ভালোভাবে ব্লেন্ড করতে পারে। আর এগুলো হচ্ছে একবারে ব্লেন্ড হবে না, তাই হচ্ছে আম্মু অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করে নিচ্ছিল। দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেক ধরনের মশলা ছিল। এটা হচ্ছে কুরবানি ঈদে গরুর মাংস রান্না করার জন্য একটা স্পেশাল মশলা বানাচ্ছিল। এই মশলাটা দেওয়ার কারণে গরুর মাংসের স্বাদ দেখা যায় অনেকটাই বেড়ে যায়। আর সেই সাথে একটু আদা রসুনও ব্লেন্ড করে নিচ্ছিল। আগেরও কিছুটা পরিমাণ আদা রসুন ব্লেন্ড করা আছে, কিন্তু আজকে আবার কিছুটা পরিমাণ করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবে। আর আম্মু হচ্ছে সবসময় আদা রসুনের সাথে জিরা একসাথে মিশিয়ে ব্লেন্ড করে। অনেকে আছে যারা হচ্ছে জিরা আলাদা ব্লেন্ড করে নেয়, কিন্তু আমরা একসাথে ব্লেন্ড করে নিই। আর এখানে হচ্ছে স্পেশাল যে মশলাটা বানানো হয়েছে সেটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছে। আর এখানে রসুন আর জিরা একটু ব্লেন্ড হয়ে গেলে তারপর এখানে আদা দিয়ে দেওয়া হলো, তারপর আবার খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিবে। আর বাইরে কিন্তু ইতিমধ্যে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আর আমার ছেলে তো সেই যে গরু আনার পর থেকে নিচেই নেমে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে অনেক বেশি খুশি গরুটা দেখার পর থেকে। সে হচ্ছে গরুর বিষয়ে নানান ধরনের প্রশ্ন করছিল, তারপর গরুকে নিজের হাতে খাওয়াচ্ছিল। এরপর আমি আর বেশিক্ষণ নিচে দাঁড়াইনি, উপরে চলে আসলাম। আপনাদের ভাইয়া বলছিল রাতে খাওয়ার জন্য একটা ডিম ভাজি করে দিতে, তাই এখানে হচ্ছে আমি একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম। আর এই ছিল আমাদের আজকে চাঁদ রাতের প্রস্তুতি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ডিম ভাজছিলাম আর অপরদিকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমার আম্মুর জন্য। ডিম সেদ্ধ প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে ডিমের খোসা ছাড়িয়ে আম্মুকে খেতে দিয়ে আসবো। আর আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।